ইটা খাইলা ও দেখ খাটা দেখছ না খাটা খিলা এ হর ও দেখ খাটা রাইকশর ফুরি এটা করলো কিটা আমার আত খামড়াইয়া রাখেন নাই এটা তো গরু ছাগলে খাই না তুই দেখে খাওয়াত লাগিস কি তোর যে হরাই তুই দেখস্তানি এটা খাইনি মানছে খাইনি এটা মাইগুমাই কইতাকে যে একটা হইছে আমি কিলো যে করে সামলাইতাম আল্লাহ মা বুঝতে জানোই এই সব গরম করস খাল লগে এসে দিন অত তো তোরে খাইলি মুত দেখতে নি খাইতাম দেখতে নি রাইকশর ফুরি এই তোর বংশগত কোনটা খাইছ না তুই যে ফাটাসটা খাইয়া বুঝতাছে আল্লাহ আমার কোন জালার মাঝে পালাইছন তোরে লইয়া বুঝতাছ নি আর আমার হোর একজন আতফাগলর বাচ্চা তাইরা মানুষ পাইছে না সম্পত্তি লেখা দিতা সব তাইরে লেখা দিয়ে আইছো আদায় পাইছে আমার লাগে তুই একটা যন্ত্রণা তোর মরে তো জানা করে দেখি না খানে তাই রে তো লাগনি কিটা আমার লাং হইতো কি লাগি ওই যা দেখতে লাইছি কইয়া দিন কিটা কইবা কিটা লাইছি ও কোন বাসা ও কোন দাও কামাটা কিলা কুস্কি বলা নে মাইছে কোন বাজে তুমি তো রীতিমতো তান্ডে টসার করবা আমি কিন্তু স্যার আর ম্যাডাম রে কইলি ও ভাই টসার মসার কিতা কইরা আমি বুঝলাম না তাইরে আমি কন্ট্রোল করতাম পারিয়ার না ভাই চা খাইবাইনি বেঈমানর ফুরি আমার অফিস আমার মারছস মারিয়া খানো বেটক রাত করে না নি এ আমার রাত করা তোর সুজা নাই তাই যেটা করে এটা পাগলের অভিনয় করে আসলে তাই পাগল নাই তুমি তান্ডে কিন্তু অত্যাচার করবা আমি কিন্তু স্যার আর ম্যাডাম রে কইনি না রে বাবা আমি অত্যাচার করার না ও তো খাইতে আমাদের খাটা আছে এটা খাইলে গোলাপ লাগবে না আমি তার কাছে কিতা জবাব দিমু কোকা তুমি যদি রীতিমতো তান্ডে কন্ট্রোল করে রাখতা না তো আমারও কইতে আমি স্যার আর ম্যাডাম রে কইতাম পারবো না আসসালামু ভাই। আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি আসসালামু অবস্থা আলাইকুম আমার পেশেন্টের কি অবস্থা কিটা লাগে তাই মাটির কিটা লাগে পারাম না গো ভাই সামলাইতে পারাম না কথা খাইলা আমি আমার মুখ কে কেন মাটিত পোয়া তুমি কিটা তুমি দেখলা না বিষয়টা স্যার আমি তো দেখে বুঝছি আপনারা ফোন দিতাম আসলাম ফোন দিতে আসলে দিও কত সময় ধরে তাইন মাটিত পোয়া আপনি কিটা করলা আপনি দেখতে পারলা না আমি নিবার বহুত চেষ্টা করলাম আমি সামলাইতাম পারলাম না বুঝছেন নি না আপনি কি হইলো আর মুরব্বি হই মুরব্বি একটু পার হইয়া গেছেন আইবা এখনো আর তাই এই যে অবস্থা দেখলাম তাই তো বুঝা যাতে খাওয়া দাওয়া একবারে করছে না এই যে খাইছে রে ফুট খাইছে আমি খাইছি কমাই মুখ তো খাইছে নি আমি খাইছি না মেরে গালি মারে খাইছে কমাই আমার হাতে খাইছে না তুমি মিছা মাত্র খালি কমাই তাই বেঈমান তাই আমার না খাবার খাইতে ওকে তুমি আমি কইছো বলে ওটা খাইতে আপনি চুপ থাকুক আপনি একবারে চুপ থাকুক কোনো পাগলে মিছা মারতো না আপনি তাইলে কি ইয়াচর খরচর করি তাই খর আন্নাতে কোন শিকার হলো মা তুমি আমার কথা হলো কমাই আমি তো সুস্থ আমি তো ফাগল বেঈমানি মারতে তাই বেঈমান ও দেখছ নি তোমার কথা সামনে আবার মারে রে ফুট আপনি তাই দিলে তৈরি করে রাখতো আপনি তাই বালা জিনিস শিখিলে তাই বালা জিনিস শিখবো আপনি তাই খানি না দিয়া করে খানি দিছিল কিটা মাত্র আপনি তাই তো মিছা সত্যি মাত্র কইরা আমি খালে দিছি রে ফুট মারে কিটা করিতে চাই স্যার এই যে অবস্থা দেখলাম আমার মনে হয় ইনো পেশেন্ট রাখা রিস্ক হয়ে যায় আমরা এটা কি হরানি বালা আপনি কি তা কইন ইকান অবশ্য ঠিক কইছো আমি তো শুরুটা কেউ নানি তানরে নার্সিং হোমে রাখতাম আসলাম কিন্তু তারা কইলো তারা টেক কেয়ার করতে পারবা এর লাগে আমি ওখানে তার একটা সুযোগ দিলাম স্যার পেশেন্টের অবস্থা খুব খারাপ আমরা যদি তারারে আরো সুযোগ দেওয়া যায় আমরা পেশেন্ট খোয়াই নেব হয় আমি না থাকতাম না আমি যাইতাম কি তুমি কই যাইতা আমি ওই স্টেশনে যাইম নাকি স্টেশনে যাইতা স্টেশনে তুমি কিটা লাগে যাইতা আমার গিয়া ঘুমাইমু তারা ঘুমাইতে দেয় না আমার মাটির ঘুমানির দে ইয়াল্লা ও কথা কইলে গিলা ঘুমাই ও স্যার আমি তাইরে বিছনা উস্তা আলাদা দিছি তাইর আলাদা বেড আছে যে সুন্দর পালং গিয়া দেখো আমি নিচে ঘুম পাতাই নাই তো মিছা মাতের আমারে খামরাই রে বাবা তো পাও রে বাবা খাইলেছে রে বাবা তে অবস্থা করে সকাল কইছে থেকে পাগল মানুষ একটু একটু তো ইলা করব মিছা মাতে বা মিছা মাতে কেন পাগলে যদি বুঝতো মিছা মাত্র নেই আপনারা দেখাশোনার দায়িত্ব নিছেন আপনারা বিশ্বাস করবেন আমি তাইরে নিচে ঘুম পাতাই নিচে যদি ঘুম না পাতাইন কোন সময় কইব অবশ্যই নিচে ঘুম পাতাইছে মিছা মাতে রে নিচে যদি ঘুমাই যায় আপনারা উচিত করে বুঝাইয়া নিয়া ফালঙ্গনিয়া ঘুম ইয়াল্লা আমি তো তাই পিছে কাটতে সারাটা দিন আমার শেষ আমি কোনো কাম করতাম পারি না তো খালি ইলা তার আমি পিছে নিজে আইয়া দেখলাম আপনি আমার মক্কেল মাটিত বুয়া আপনি তুলতে আসলা না ও তো তুলাতে আসলাম তো জিকাও কাও ইরে সাথে খালি আচ্ছা ওখানে কাবার দোকা আপনার স্বামী কই তাই তো আমার ফুয়ারে আনাত গেছুন আমার ফুয়া আজকে আবার কথা আজকে তাই নাই জানি কেনাডা জি জি তাই আইয়া হলে আমরা একটা ডিসিশন দেই স্যার এখন কিটা করা যায় কিতা আর করা যায় কিচ্ছু করার আছে তারা যেহেতু দায়িত্ব নিছই
তাইন কইরা তানোর ছেলেও আজকে দেশ হইবা আইয়া হারলে আমরা একটা ডিসিশনও দেইনি আর হুনকা আপনারা রুলস রেজুলেশন কিতা আছিল দেখছেন না জি জি আপনারা যদি দায়িত্বত কোনো অবহেলা করুন কিতো গুজরাত জি আপনারা একবারে লালগড় 14 শিকর ভিতরে হারাইমু এখানে মনে রাখবা আমার মক্কেলর যদি কোনো ক্ষয়ক্ষতি হয় আপনারা সকল দায়ভার নিবা বুঝছেন নি আর তুমি কিতা স্যার তুমি কিতা তোমার দায়িত্ব দেওয়া হয়েছে কিতা আজ পর্যন্ত একটা রিপোর্ট দিতে পারলে না স্যার আমি তো দায়িত্ব ঠিক মতো পালন করলাম স্যার। তুমি দায়িত্ব ঠিক মতো পালন করলে একটা রিপোর্ট দিতে পারছো আমার মক্কেল কিতা করেন না করেন আমরা ইয়ে নিজেই গিয়ে দেখা লাগে ও স্যার আমি খাওয়া দাওয়া নাওয়া সব বাদ দিয়ে আমি আপনার আপনার না কিতা করে না করে আমরা সবটা বুঝলাম আপনার ছেলে আইয়া আনলে আমরা আইবো বুঝছেন নি আইয়া আনলে একটা ডিসিশন আইবো জি স্যার চলো কা আইও কা আপনি তাইলে ধরুক না ওই ধরম 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 নিয়া গোসল করাইবা হলো কা আজকে নিয়া গোসল করাইবা বালা করি মাথা শ্যাম্পু করবা কি অবস্থা মাথা দুইলে দাম ওবা জি তোমার যেগুলা দায়িত্ব দেওয়া হয়েছে তুমি দেখতাই তারা ঠিক মতো দায়িত্ব পালন করালি তুমি কিতা বলাই স্যার আমি ওক করে কথা পালন করবো আপনাদের কথা। চলো আজকে গোসল করাইয়া ঠিক মতো খাওয়াইবা জি, জি, ঠিক আছে জি জি ওকে চলো আইও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওই দেখো তুমি আমার গাইল মনে লইলে সারা তাহলে খেয়াল রাখতা ঠিক মতো। আপনি খালি উল্টো উল্টো কথা আমি কেন কই তখন আপনারে ওমাই ওবু হাই ধরো আমি পুরো পাশে গেলাম। লবো 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 সোশ্যাল মিডিয়া না মারিলা ওখানে আমি কিছু করছি নি আপনি তো সাক্ষী আপনি তো আচ্ছা বেটি ও আয়ো গোরাই গোসল করাই কোনটা বুঝলাম না ফোনে যখন মাত্রায় তখন তো মুখও লাগতো মাসি বুঝছে না খালি ফের 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 করতে তখন দেশও আইলাম দেখা করলাম তখন দেখা যায় কিচ্ছু মাত্র না খালি চাও কিতা দেখো না কোনো মাছ যে লাগাম তোমার মিষ্টি লাগছে তুমি দেখতে আরো মিষ্টি কইছে এটা প্রেমর বাসা তো ভালো গেছে বারবার কইছিলে আসলে দেখা করবাইনি তখন তো সামনে আইলাম আমার গাড়িতে মাল এখনো রয়েছে বাড়িতে উঠছি না তোমার লগে দেখা করা থাকছে বিশ্বাস আইছি তখন আমি তো এখনো কল্পনাও করতাম পারলাম না তুমি বিদেশ থেকে আইয়া আগে বাড়িতে না গিয়া মাল সামানা রাস্তাত রাখিয়া তুমি আমার লগে আগে দেখা করা তাইবা আসলে আমি সেউরে কথা দিলে কথা রাখার চেষ্টা করি এখান তো ঠিক আছে প্রমাণ তো দিচ্ছে আচ্ছা ঠিক আছে অতদিন তো ফোনে মারছো আমার তার আগে দেখছো না হ্যাঁ তখন তো দেখলাই কিলা লাগে পছন্দ লাগছে নি দেখিও আমার বুঝ দেওয়া লাগে কিন্তু মারতিও না বুঝ দেওয়ার লাগে মারতাম কিতাম পছন্দ হয়েছে হুম আমার পছন্দ হয়েছে থ্যাংক ইউ আচ্ছা ইয়ে করো ওই যে আমার নেওয়ার কিন্তু আব্বা আইসো তাহলে অলরেডি হয়তো মনে হয় রাস্তা আমাকে আমি তো তোমার দেখা করা লেগে আইছি আজকে অন্ততকে বিদায় দাও আবার দেখবই তো যেহেতু দেশও আইছি যখন তো দেখবই যাইতে হয়নি আর কত বিল থাকো না দেখো সবে বাড়িতে অপেক্ষা করো কতটা দিনে আইছি এগুলো তো বুঝতেই হবে আর ফার্স্টে খালাকে দেখা করা থাকি আমার লগে যাই যাইতে হয়নি আমার তো মনে হয় সাধারণ না আমি আই তোমার লগে আল্লাহ ওখানেই বেশি যেতে এখানে হ্যাঁ যাইবাই তো একবারে যাইবাই লাল শাড়ি ফিন দিয়া কন্যার বেশ দরিয়া এরপরে না আমি নেওয়া টাইম আমার লগে যাইবাই ইয়াল্লা আর তুমি সিরিয়াস মনে করলাই নি আমি তো তোমার লগে ডং করছি ডঙ্গ জানো দেখা যায় আচ্ছা একটা কথা রাখবা কথা রাখমনি মানে তুমি তো বিদেশ থাকতে আমারও কইসলা যে বিদেশ থেকে আওয়া বাদেও সর্বপ্রথম তুমি আমার লগে দেখা করবা আমারে তুমি বিয়া করবা তুমি তো দেখা তোমার- করছি তো বললাম না তুমি এখন আমার বাড়িতে কে উঠছি না দেখা করছি না তোমার লগে করছো তো এখান থেকে আমি না করলাম না তুমি যখন এই কথাটা রাখছো তুমি তো আমার আর একটা কথা দিচ্ছ যে তুমি আমার বিয়া করবা এই কথাটা জায়গা থাকবে আল্লাহ বাবু মাত্র আইলাম বাড়িতে যাই না বাড়িতে যাওয়া বাদে তো আস্তে আস্তে সবার লোকে মাতমু বুঝছো ধরো ইকান যখন করছি দেখা যখন করছি ফার্স্ট ইয়া অন্ততকে বিয়েও অন্ততকে করবো এই বিশেষ নাই নি ইয়াল্লা এটা কি দাও যাই ঠিক আছে দেখো ওকে আইন
রে গো মাই তোরে ঘর খান্তাস মানে হারাইয়া গিরিলের ভিতরে তালা মারি আমি একটু বাথরুমও যাইতাম রে ফুল যাইবার আগে ওইটুকুন আমার মাথা তুলিয়া দে কোন ইটো গুল অবন ওগুন তোর মাথাত দিলি তুমি তুলিয়া হায় রে কপাল আমার আমি কোন জালার মাঝে বললাম আমি তোর মাথাত লইবে গিলা কাজ তো তুই মরে যাবে তোর গুলি লিব এগুনতে দিলেই দে তোরা হইছিল আদি তে তুই তে অত না সোনা খামা মাই তুমি না 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 মাই দিও তো এইটুকুন আমার মাথা তুলিয়া দে দে ও মাই আইও রে ফুল তোর লই আমি বড় জালার মাঝে আছি তুই আইও রে ফুল ইডি মারি দিমু দে না না মারি দিমু তে মাথা তুলিয়া দে দে ও মাই ও ফুল আইও রে ফুল তোমার যে বাথরুমও যাইতাম রে ফুল দরকার রে ফুল বেশি আইও রে ফুল এইটুকুন মাথা তুলিয়া দে ইট যদি মাথা তুলিয়া দে তুই যাইতে পারবে আর যদি তুলিয়া না দে তুই ও যাইতে মাই পারবে মাথা তুলে দিলি না তুমি মরে যাবে গিয়া আমার যাই আমার তো সমস্যা কিটা না গো মাই তুমি বললে আমার সব সর্বনাশ সব গুড় মাটি হয়ে দে যাবে তোর মাথা তুলিয়া দে তোর মাথা তুলিয়া না দে না না তোর মাথা তুলিয়া দে Yalla, yalla, kita itu, ikan. Yalla, ikan kita. Ikan muncul hari ini pun kan tu bilang. Yalla. খেলনা কৃষ্ণা এবার তুই থাকুন Wah gomai. Ami bagol আমার আবি গুষ্টি bagol আসতে পারে মানুষ থাকে। খালি তুমি গমাই ভালো। আমি পারতাম না আমার জানে আর জানে না তুমি তোমার পাগল সামলাও Yalla সর্বনাশ। ইনজেকশন মনে হয় 16 টাকা লাগে। 16 টাকা লাগে। ওই কামরাস কি তা লাগে মানুষের। সিস এই শয়তান বেটি আমার এইটুকু মাথা মাথা তুলিয়া দে kita kota. মাথা তুলিয়া দে তোমার মাথা তুলে তা মিনিট কোন সাসাই দিব দিব দে এখন দে না এখন দিলে ইয়াল্লা জনে হর ঘোষণা করে আমি ও মরদ ইয়াল্লা দিওটা মানুষে খামরাইয়া আছে দিওটা মানুষে খামরাইয়া আছে তুমি ইফাকলি গুলোকে লাগা যাও ট্রেনে তুমি ফাকল লোকে লাগো তোমার যেটা মনে ধরে তুমি ওটা তোমার পাগল নিলে লইয়া করো আমি আমার বাপর বাড়ি যাইব কি আমি থাকতাম না বাপর বাড়ি এমনি যাওয়া লাগে বাপর বাড়ি যাওয়া খান আমরা খোফালো আই বুঝছো আমার বাবা যে ভুল করছে আমার কাছে লাগে কি তা নাই আমার বাবা জীবন হয় ফাকল আসছে এর লাগি ফাকল নিরে হলতা দিয়া গেছে আমি বিপদে পড়ছি তোমার সংসার আইয়া ই পাগল ছাগল লইয়া তোমার বাপর বাড়ি করে কথা খালি আছে তুমি কি তা আমার লাগে ফাজলামি করবে না কিতা ইয়াল্লা ফাইজলামি করতাম কিতা লাই ফাইজলামি করতাম না তো আমার কাছে লাগে কিতা দাম কিতা? আমার কাছে লাগে আমি কোনদিন ওগুলা খান পাগল হইছি ওগুলা খান পাগল ইয়ার আর তোমার আমি কইম আমার মাথা ইট হল গেছি আমার মাথা তুই এর লাগি আটটা দিবা পড়ারি গোর এখান থেকে বুঝছো নি আমি সবাই পাগল হই তো হলো দিয়া টাকার ব্যবস্থা করতে হাসানি ওই। তুমি না গেলা ফুয়ারা না তো কই মনে করছো না ফুয়ারে গেছি আনার ইগু আরো বড় পাগল আমরা হইলাম না পাগলের গোষ্ঠী ইগু বিদেশ তো আইসে কান ঠিক আছে আইয়া গাড়ির মাঝে মাল চাওয়াটা হতো তুই কই গেছে ই কোনগুলো লোকে দেখা করা বুঝছো ইগু আরো বড় পাগল তোমরা পাগলের গোষ্ঠী নাইয়া আমি নিজেও পাগল হইছিলাম কি বুঝছো নি না তোমারও তুরা ইনফেকশন করে তুরা আস্তে আস্তে তুরা না আমার মাথা পুরা খারাপ হয়ে গেছে ও তুরা আস্তে আস্তে তুরা আক্রমণ করে বুঝছো আচ্ছা বুঝছি তুমি তোমার পাগলের খান্দার সামনে আমার যে বাথরুমে ধরতে ইয়াল্লা আমিও উড়া তারে না কইরা আইছি বাস্তব হতে যাব তুমি বাধা দিবে না আমি আগে আমি ওকে যাইব আমার ইম্পর্টেন্ট না ওই তো নাই মারাই গেছে বাথরুমে যাইতা পরে উড়া তারে না কইরা আইলা আই বাইরে কিতা কমাইছি ইয়াল্লা কিতা আমার এইটুকু না আমার মাথা তুলিয়া দিলা আচ্ছা মাথা তুলে দিন রে ফুট সাসার খান চারো সাসার খানো সমস্যা খান তুলিয়া দিব না দিলা না খামা মারি দিলা সাসার খানে এমরে কো বনি রে ফুট টেনশন প্রেসার আছে ইয়াল্লা ও শুনা ইটা কি তোর পাগল বাসুনা ইটা কি তোর পাগল বাসুনা জীবনে দেখছি মাংস খাইছে না বাবা যে অত ভুল করছিল না রে বাবা বাকি তুমি তোমার তো গুরুস্থান আর গোর কুত্তা নাই এটা তুই আজি কাইলাম রে গুরুস্থানের ফার আর দিও নাই বেটা কারে যেটা দুঃখ কইতা বিটা যন্ত্রণা খাল লগে মারতাম বা ওই খার লগে মাতস হ্যাঁ খার আর গুড় তুলতে খ উনি আর নাইলে ওইটুকুন তোর মাথাতে বলা তুলিয়া দিলে মু কইলা না গো মাই বার লোকে মাতি না গো মাই আমার বাবাজির লোকে মাতি আমার বাপর লোকে মাত্রা ভাবি আমার আর মাতার কেউ আছে আমার বাবাজির সালার কেউ নাই আমার বাবাজি কে তোমার দাদা হইলে আমার বাবা বুঝছো নি
ও মোর সার্কেস রে রঙ্গি টেলিভিশন ডিসলাইক ছাড়া বিভিন্ন চ্যানেল মালকি যায় ওখান খান দোকানে কেউ পাইছে ও বেটি খান দোকানে দাদা গো আমার দাদারে আনিয়া দেও তুমি বানানি তুমি তোমার দাদা নি তোমার দাদা গো মাই গুরুস্থান ও বুঝছো নি বউ তাকে মরছো তা না আটলি গুটি নাই তা ওইটা মাটি হয়ে গেছে আরে আরে তুমি যদি আমার দাদারে আনিয়া দেও না নে তো সবইটা আমি তোমারে দিলাইমু আমার দাদারে আনিয়া দিলা কই তো নাই নাই তামরে মাই তাই তো গুরুস্থান ও তাতে তো মাটি তো হয়ে গেছে তোমার মারলিমু তো তুমি আমরা গুরুস্থানে দিবা যাও যাও কি গুরুস্থানে বিতে আমাই আমার দাদারে আনিয়া দেও আমার দাদারে আনিয়া দেও দাদারে আনিয়া যন্ত্রণার মাঝে বড় যন্ত্রণার মাঝে পড়ছি বাসুদা আমি এখন তোমার দাদারে ভাইতাম কই তোমার দাদা এখন কই গেছে যাতাই তোমার দাদা এখন গেছো কোন তানে বন্ধুর লোকে ভাইয়া ফ্রেন্ডের লোকে দেখা করা বুঝছো তাই আচরর বাদে আইবা আবার গুরুস্থান আইলে না নি তোমার লগে লগে লইয়া যাই গিয়ে দেখা করাই বুঝছো নি সাসাই দেখা করাই তুই বেঈমান তুমি জামা তো তোর পে কি হোক আরো গাজো কি বেঈমান রাক্ষস কি হোক মিজা আমার দাদা নিয়ে জানো লিখতে মারিলে আমার দাদা নিয়ে দিলা শুনা না ওই বিকালে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিতা খবর আপনার খুব ভাই? আমি তো আপনার দিদি অফিসে যাওয়া লাগে আপনার কাছে। আমার কাছে অবশ্য কোনো সমস্যা নেই, তারা আমার মক্কেলের কোনো সমস্যা করে দিবে। কিছু জরুরি মাথা অফিসে বুঝে মাতলাম। হোয়াট স্যার? স্যার দেখছেন নি আমার মতে তাদের চেঞ্জ করার দরকার, তাই খাজার প্রতি একটু দায়িত্বশীল না। আচ্ছা আপনার যদি জরুরি কোনো মাত থাকে আপনি আমার ফোন দিতা, আপনি অফিসে যাইতে কিতা লাগে বুকে চাই। ও আর আপনি তো জানেন আমরা পেশেন্ট লোক খুব টেনশন আছে, এটা যদি আপনি গাফালিতে করেন খাজার প্রতি আমরা কিলা কিতা করব? স্যার বকিলের ব্যাপারে কোনো মাত না, মাত হইলে কি অফিসে যাইতে আপনার কাছে আমার পুরো পয়সা দরকার। পয়সা লাগবে দিও স্যার আপনার 2 দিন বাদে বাদে পয়সা লাগবে, 2 দিন বাদে বাদে পয়সা লাগবে বালা কথা। তো ফোন করে কইতা আপনি অফিসে যাইতে কিতা লাগে। আর ওখানে একটা জরুরি মাত আপনারে কইছি আপনি সব সময় ওখানে বাড়ির থাকতা দেখতা, তাহলে ফলো রাখতা, তারা কোনো খারাপ ব্যবহার করেনি। আপনি ও যাইলা যদি কোনো মিসবিহেভ করে তাহলে জি না স্যার, এই ব্যাপারে আপনি নিশ্চিত হোক ই পাগলো লগে না তারা কোনো খারাপ ব্যবহার করতো না আপনারে ডরাইয়া। এর লাগে তো তোমারে রাখছি, তারা কোনো খারাপ ব্যবহার করে কিনা ওটা ফলো রাখতা, আর যাতে খারাপ ব্যবহার করে না তুমি সবসময় সামনে থাকতা। সবটা বুঝলাম, আপনি আমার ওখানটা হোক আপনি এই টাইপে এখানে বাড়ি আইলা আমরা কল হলেও তৈল নে আপনার দরকার আমরা বুঝলাম মানে ওই যে আপনি বাড়ি আইছেন, এখন যদি আমার পেশেন্টের উপর তারা অত্যাচার করে। জি না ম্যাডাম, তাই এখন বর্তমানে ঘুমো আছে। ও ঘুমো আসুন। জি জি আচ্ছা আরো কোন কথা, তানোর ফুয়া আছে কানাডা তখন আমার কথা আছে এনকি তাই শুনি দেশো। জি হয় তাই তো আইসো তানোর আব্বা গেলে তাদের আগুয়াই আনতা করি তাই বিমান থাকিলে আমিও ভাইয়া বাড়িত না ইয়া ডাইরেক্ট কুম্বাই গেছেন কি আমার মনে করে পাগলোর বংশ। স্টপ তখন আপনি মানুষের পার্সোনাল বিষয় তো মাতবেন না, আপনি অতিরিক্ত মাতেন বাট আমার কোনো কামও করেন না। স্যার এখন কিতা করতা? ওখন তো বাড়ির যাওয়া দরকার স্যার এখন কিতা করতা? আমরা কিতা এখন যাই মনি না, ওখন যাইয়াম না, আমরা পরেও যাইব। এরকম নৌকা আপনি এখন বাড়ির যাওকা, আপনার টাকা পয়সা লাগে আমরা আপনার দেওয়ার ব্যবস্থা করলাম বুঝছেন নি। আপনি গিয়া ফলো রাখবা, তারা কোনো সমস্যা করেনি। আর তার ফুয়া যদি বাড়িতে আয় আমার বাদে কোন ধরনের আচরণ কথা ফলো রাখবা, ঠিক আছে? আর ফোন দিয়ে আমরা জানাইবা, আপনি ফোন দিলেও ফোন ধরেন না, সমস্যা কি? আপনার ফোন কিন্তু সাইলেন্ট থাকেনি। বোন আজকে সাইলেন্ট থাকিস আমি এখন যখন দেখো আপনারা রাখা হয়েছে আমরা পেশেন্টও লাগে, আর আপনি যদি ভালো করে কাজ কর্ম না করেন আমরা কিন্তু আপনারা চেঞ্জ করে নিই। আপনার দায়িত্ব আপনি ঠিক মতো পালন করতে হবে। আপনি যদি তেরি বেরিয়ে করেন তো আপনাকে আমরা কিন্তু চেঞ্জ করে দেবো। জি না স্যার আপনি বাড়িতে গিয়ে দেখো কত ফলো রাখো। জি স্যার আর এ টু জেড আমরা ফোনে জানাইবা। জি ওকে জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই বেচারারে রাখা যাইতো না, দায়িত্ব ছাড়া মানুষ। না না কখন তো রাখা লাগবো, কারণ একজন মানুষ জোগাড় না করিয়া বিচারার বিদায় করা যাইতো না। বিচারা যাই হোক বিশ্বস্ত আছে, এর লাগে কি বিচারার রাখা। আপনি যখন কইবা। আচ্ছা স্যার একটা জিনিস কইতাম আসলাম, তানোর মাতে বোঝা গেল যে তানোর যে ফুয়া আইছে মুরব্বীর যে ফুয়া তাই কানাডা থেকে গিয়া গরু না ইয়া বাড়া গেল এখানে, তানোর কিতা মাথার সমস্যা নেই? না না একটা মানুষের বিষয় না জানি কিচ্ছু করে না, নিশ্চয়ই কোনো দরকার আছে অথবা কোনো কাজকর্ম আছে, গতিকে বিচারা অন্যখানে গেছে, অবশ্যই বাড়িতে আসবো, আইও তো আমরা জানবো কথা বুঝছি। যে স্যার একটা জিনিস কইতাম আসলাম, কইতাম আমার কাছে লাগে তারা যদি কোনো প্ল্যান করে আমরা পেশেন্টের মারার তখন কি তৈব স্যার? তারা যদি মারিও লায় কোনো লাভ হবে না, কারণ হইল গিয়া মারার বাদে এই সকল সায় সম্পত্তি যাই যদি ট্রাস্টের নামে ইটাও ফাইলে লেখা আছে। ও আচ্ছা সে তো ঠিক আছে স্যার, তারা সম্পত্তির লোভে ফাঁকলিরে মার গিয়া কোনো লাভ হইছে না না। না এই বিষয়ে তারা জানে, তারা অবগত আছে, এর লাগি তারা মারত না। আচ্ছা স্যার এখন আমরা কিতা করবো? একটু সাইড অফিসও যাই না, অফিস থাকি তার বাদে আমরা আইব। যে
ছিল পরিচয় বন্ধু ইয়া ছিল মুন্ডে দিবে। পরিচয়। ও বেটা সার্কাস দেখাইনি সার্কাস নবলীলা দেখাইনি তামসা তোমার দাদাই যে তুই আগে শোন তোমার দাদাই যে বায়ুস্কুপ তুই আগে শুনে আমার লাগে আব্বা হ্যাঁ তাই তো ছোট মন থাকি পাগল ওই তাই যে দেখা লাগি আপনি আমার বিদেশ থেকে আনছেন না রে বাবা বিদেশ কি তো অবারি আর অবারি নি আব্বা ও বাবা ইগুর যখন দিন দিন অবস্থা তো খারাপ হর আব্বা এগুলো বাড়ি কিতা লাগে আপনি রাখছেন এগুলো যেগুলো পাক লাগার তো বা বিভিন্ন চিকিৎসালয় আছে না ইটা আপনি এখানে ভর্তি করে দিলা না প্লিজ তাহলে নে বাবা প্লিজ সম্ভব না এগুলো পাগলা কারো তো বসে না আসল কথা কও না ও আসল হতাও তোমার দাদাই নু ফেস মারাইয়া গেছে ওই দাদাই ফেস মারিয়া গেছুন দাদা আর কিতা হালি বারবার কোন সম্ভব না আমি তো কিছু বুঝলাম না তুই পাগল তুই বুঝতে কি তা হ্যাঁ কসে তোর মা পাগল তোর বাপ পাগল তুই পাগল তোর 14 গোষ্ঠী পাগল তুই ভবিষ্যতে যে ঘুরে বিয়া করবো গো পাগল ও বাবা দেখো আমরা কোন অবস্থার মাঝে আছি কোন যন্ত্রণার মাঝে আমি আর তোমার মা আছি বুঝছো বড় একটা প্রবলেমেটির মাঝে আছি রে ফুট বুঝছো আব্বা ইটা নামাতিয়া দাদাই কিতা ফেস মারিয়া গেছো হন্তা কুলাসরি কোক আছে খো খুলিয়া খো তোমার দাদা কিতে পেরা লাগাইছে জানো আপনি না হইলাম গিলা জানতাম বা পাগলির নামে সম্পত্তি হ্যাঁ পাগলির নামে সকল সম্পত্তি আমরা আর তাই বাপর সকল বিষয় সম্পত্তি স্থাবর যেটা আছে বাড়ি গোর লাগাই একবার বাথরুম পর্যন্ত তোমার দাদাই পাগলির নামে লিখে দিয়েছেন তাই পাগল তাই নামে সব সম্পত্তি দাদাই তাই নামে এককভাবে দিয়া গে লাগি তো আব্বা তাই তো পাগল না বড় পাগল তো দাদা এই কামটা টাইম কিলা করলা বাচ্চা দুইজনের মাঝে বন্টন করে তো দিতে পারতা বন্টন কইরা যে দিতা তোমার দাদাই তো আমারে তান ফুয়া মনে করছো তাই মনে করছো আমি বানর তলে দিয়ে বাইসি আইছি বুঝছো এর লাগে তাই পাগলির নামে সকল সম্পত্তি দিয়া গেছে ইটা কিতা কইন আব্বা তাই খালি কইলে হইব নি দেশও কিতা আইন কানুন নাইনি নিয়ম কানুন নাইনি বিচার কিতা উঠি গেছে নি এটা শুনো তোমার দাদারে এটা আইন কানুন এটা শিকাইলি তো নাই রে বাবা বুঝছো তাই না বড় জজ ম্যাজিস্ট্রেট এডভোকেট উকিল বুঝছো তাই না আমার কিতা কইনি আপনি জানো তাই না আমার এখন তোর ফুয়া যে কানাডা গেছে 30-35 লাখ টাকা খরচ করিয়া ও 30-35 লাখ টাকার বিনিময়ে তোর সম্পত্তির ভাগ শেষ ও দেখ রে বাবা কিতাব পড়ে তাবলা মারি পাগলামি ছাড়া ও বাবা তুমি হাউ মারা যাও কেন রে বাবা ও যে অটো রেডিও চালাইলা এফএম রেডিও এটা অটোমেটিক চলে বেটা কিতা লাগে আব্বা এগুলো বাড়িতে আসলে বারবার এটা জিনিস ভাল লাগে না এই। ও তো এই আমার নামাইয়া দে ওগুলো একটা খাবার বাড়িয়ে দে মার বাইরে ও পরে মার বাইরে খাবার মার বাইরে ইয়াল ইয়াল মার গেল। ইয়াল ইয়াল কত বড় বিয়ার দোষ চিন্তা করেন ইয়াল ইয়াল ও চলাই জানে চলাইলে আমরা বিপত্তি বড় বিপদ কিতা বা বড় বিপদ হোক কি তুইছে সম্পত্তি দিলে চলে কি তুইছে ইগুরে যদি এই মুহূর্তে যদি আমরা পাগলা গারো তো দেই তাইলে বিরাট সমস্যা আছে রে বুঝছো কিতা সমস্যা কিতা মানুষে দেখেন নানি এলাকার মানুষে দেখেন নানি সমাজে দেখেন নানি তাই আপনার রাস্তা মারাম না জোয়ান ফুড়ি হ্যাঁ যে সমাধি দাও সম্ভব নাই রে বাবা বাবা কোনো মন্তেও সম্ভব নাই ইগুলো যদি বার্তনে বা হইয়া দিই তে আমরা বাড়ির তালা চলবো বুঝছেন আর ইগুর লগে লগে আমরাও বাড়িয়ে যাইতাম কি ওই রে পুত এখানে আমরা বাড়ি যেতাম কিতা লাগি আমরা বাড়ি আমরা কিতা লাগি বাড়ি যেতাম ও বাবা তোমার একটা জিনিস আমি বুঝাইতাম তুমি তো পড়া লেখা দুনিয়াটা করো তোমার তো বুঝ কম তোমার দাদাই যে বিষয় সম্পত্তিগুলোর নামে উইল করিয়া গেছিল বুঝছো এই সম্পত্তিগুলা তো জজ ম্যাজিস্ট্রেট এরা রাখ বুঝছো এরা প্রতিদিন আইয়া ই করে এবার দেখিয়া যায় বুঝছো গুয়েন্দা এই যে গুলাম সাদেক আলী এগুলো রাখছে গুয়েন্দা ওকে সব সময় 24 ঘন্টা নিউজ জানায় তারা ইকে কিতা করে না এত বলিস না ইয়া তাও করে শোনার বিপদে করি এরপরে এর বাদে নার্স আছে নার্স আইয়া প্রতিদিন চেক আপ করে কেউ মালবনি কেউ একটা কোনো টুকা দিলেন শরীরে কোনো টাচ আছে যদি কোনো স্পট পায় শরীর যে আমরা রেহেন কাপ তারা দেখাশোনা করে ওই, তারা- তারা গেলে কেন পাইব তারারে গেলে তো তারার অফিসও পাই তারা বাড়ি যেতাম ও বেটা তারা কাছে যাওয়া লাগতো না তারা কাছে যাইতাম ফোন দিলেও তারা এটা রকেট লাগান দৌড় মারি আইবা আমরা বাড়ি সাসান বাবা ফোন দোকা মোবাইল করো ফোন আইডে দোকা আইডে ও ফুটলামি যাও তুমি আমি যাও পাগল বানাই রাখছে যা রাখ যা
না আমি যার পুত ইয়াল্লা পড়ে গেছে সব এই খারাই দিবা এই না 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 ওই আমার ফুয়া ও তাই না কানাডা জি কানাডা ও আচ্ছা আপনি কি তা জানছেন তো আপনার দাদা যে আপনারা সকল সম্পত্তি উইল করে দিয়ে গেছেন আপনার চাচার কোনো বইনকে জি না আমি আগে জানতাম না আমি এবার বাড়িতেই আমার আব্বা আমাকে বলছে এবার আওয়া বাদে ফুয়ারে কইছে ফুয়া তো আগে জানতো না তা দাদাই যে না আমারে বাস দিছ আজকে উলি বাস কিনে দিছ স্যার বুঝছই বাস না নিশ্চয়ই কোনো কারণ আছে এর লাগি তান্ডে দিয়া গেছে ওই জি আমি তো তার ফুয়ার খাতা রসলাম আমি তো তার ফুয়া নাই বুঝছই তার ফুয়া ওই ফুয়া ও যে পাগলনির বা আছে ও মনে হয় তার ফুয়া আর আমি মনে হয় কোনার গাঙ্গে দি বাইছে চাচা দেখো আমরাও তো উনাইয়া কোনো লাভ নাই আমরা না ডিউটি করাতাইছি ডয়ডো কমনে যষ্টা আছে আমরা ওটাও করব জয় ইকান ঠিক কিন্তু আমি একজন অ্যাডভোকেট মানুষ আমি আপনারে কইরাম আপনার যদি কোনো সুপরামর্শ লাগে না আমারে হোক আমি পরামর্শ দিতাম পারি জি। এর বারা কিছু করতে পারতাম না। কিতা আপনি সুপরামর্শ দিতা আমার দাদা না বুঝি একটা পাগলামি করি লিচুন বলা ওখানে আমরা কিতা ও তানো বুঝ থাকতাম নি হ্যাঁ যুগলকে তাল মিলিয়ে চলতে হইব অবশ্যই এরে স্যার দেখো আপনি একটা জিনিস আমি কিন্তু অতদিন মারছি না এখন না মারতে পারতাম না এখন অতদিন আমি আসলাম একলা আমার চালকদার আসলাম ওরকো আমার ফুয়া আইছে আমার পরবর্তী প্রজন্ম হইল আমার ফুয়া এই বিষয় সম্পত্তির মালিক হইতো আমার ফুয়া হিসাবে আমি যদি আগে জানতাম তাইলে অতদিন একটা নিষ্পত্তি করলাম মনে এটা নিষ্পত্তি করি গেল না আমার ফুয়া কোন দিনও বাইন লাগাইয়া ইতাই যত না কানাডা তো নেই একটা ফেস লাগাইয়া এটা ঠিক করি নাই দেখুন জয় কোনো কা ফেসফুস করিয়া কোনো লাভ হইতো না। কেনে খেলেই জি আপনার বাপে জি। আন দাদায় জি। ভুল করিয়া দিয়া গেছে হইন খান না হিন্দি জি এটা তো জানি তখন যদি আপনারা তেরিবিরি করুন কোনো ধরনের তেরিবিরি করুন তাইলে আপনারা জেলো কথা হবে এবং ফেস করে কোনো লাভ হইতো না আমার কথা বোঝার চেষ্টা করুন জি দেখো তো ভাইয়া আইনের কাম করবো এখানে লেখা আছে জি। যে তানোর বরণ পোষণ সকলটা করবো দায়িত্ব নিব জি। তারা ই বাড়ি থাকতে পারবো আচ্ছা। আর নাইলে আপনারা রে নানি বাড়িতে কি বাহরিয়া তালা ঝুলবে গেইটো তালা ঝুলবে মা তো আইনোর কিটা শোক নাই নি বেটা মারতে হতে না তুই আইনোর কিটা শোক নাই নাক নাই খান নাই আমি আপনার বিবেক একটা জিনিস তাই আমার হাতে আমার আচ্ছা। টোকাই যাচ্ছে চাচা আমি কই আপনারে এই কো বাবা এখানে বহুত ধরনের সুযোগ সুবিধা আছে আচ্ছা আচ্ছা যে আপনি কইছিলা যে একটু সুপরামর্শ অক্টাও দিবেন। হইলাম যেহেতু আপনি অ্যাডভোকেট মানুষ সবার লাগে আপনি সমান একটু দেখুন না আমরা রেনি কোনো ফাঁকি করে বাঁচা জি। যায় আসলে ভাইয়া আমার মনে হয় আর কি অত বেশি মাতামাতি না করিয়া সারে কি তা হইলে ওখান থেকে বুঝোকা আপনারা লাভ হইব জয় এখানে স্পষ্ট করে লেখা আছে ফাগলিরে যে বিয়া করবো এই সায় সম্পত্তির মালিক হে হইব জি আপনি চাইলে আপনার সাথে গ্রহণ বিয়া করতে পারেন বিয়া করিলে আপনার এই সম্পত্তি আর আচ্ছা রইতো না জি। আপনারাও থাকবো আমার এক কুত্তায় কামড়াইছে নি ফাগলিরে বিয়া করি আর জীবন নষ্ট করতাম ওই কিতার লাগে কথা না দেখা না কিতার লাগে আমার ফুয়াই বিয়া করতো ফাগলে ঘুরি এমনি দিনও 48 বাড়ি করে করে দৌড়া লাগে সম্পত্তির লোভে খেলে বিয়া করতো সম্পত্তির মালিক তো এমনি ওই হয় হ্যাঁ কাল কাটিয়া কুমিরে হারাইতাম ওই রে ফুল ও বালা পরামর্শ দিছি সুপরামর্শ দিছি আপনার কাছে ভালো লাগে না যে সময় নানি ফাগলিরে অন্যজনে বিয়া করব অন্যজনই বাড়ির এবং সায় সম্পত্তির মালিক হইব তখন বুঝবা ওই ঠিক আছে তো এ বেটা তোর আপন চাষার করো এক লগে দিয়ে গুরুতনে বড় হইয়া ইকানো বিয়া গাইতে অসুবিধা কি তারে বাবা জিও কেন বিয়া করলে তো আপনার সকলটা থাকি গেল ওই। আপনার চাচার গরু বইনো থাকি গেল কোনো অবস্থা সম্ভব নাই কোনো অবস্থা সম্ভব নাই খেলে সম্ভব না আছে আমার ব্যক্তিগত সমস্যা আছে ইটা ব্যক্তিগত সমস্যা তোমার আব্বা আমার মন মর্যাদা আছে না ইটা তোমার তো আমার সম্পত্তি আমার বাবার সম্পত্তি আমার সম্পত্তি একটা আপনি তো দেখেন এখন আমার পাগল বানাই ফেলে দিবা বকুর বাইরে আমারে আপনি আছে আছে দিবা ও নাচ থেকে আর কোন বিষ আপনি ডাল্লা আমি কেন দিনে বিয়া করতাম ও বাবা ওখান তোরে আমি কিলা খান বুঝাইতাম রে বাবা ইনো সার তারা ওর সামনে কোনো গাছ আছে আমরা সামনে থাকলে যদি আপনারা পরামর্শ করতে সমস্যা হয় যে আমরা যাইলাম আপনারা সুপরামর্শ করুকা যে কোনো প্ল্যান করুকা কিন্তু রেজাল্ট হইলো একটু আপনারা যদি না নি আপনার ছেলে যদি ও ফাগলিরে বিয়া করিলেন সেই সম্পত্তির মালিক আপনার হইবা নাইলে ই মেয়েরে অন্য জায়গাতে আমরা বিয়া দেওয়ার চেষ্টা করবো নাইলে নার্সিং হোমে দিমু বাড়ি কিন্তু তারা দিব আমার কিছুদিনের সময় তো আপনি সব এক সপ্তাহ সময় দিন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম থ্যাংক ইউ স্যার এবার অন্য করে ফুটু দিচ্ছে না কিতা করতাম বিয়া করতাম তাই আব্বা মাফ চাইতাম দয়া করে আপনি আমার রিকোয়েস্ট বারবার করবা না ও বাবা তোরে আমি কিল্লা খান যে বুঝাইতাম রে বাবা আমি একটা জিনিস চিন্তা করি পাই ইগু তো সাথা করো ইগুটা আমি অল সম্পদ
ইগুনে তুই বিয়া করিলে সকল বিষয় সম্পত্তি খান নামে আইব আমার নামে আইব তোর নামে আইব সম্পত্তি তোর নামে আওয়া বাদে কিতা করব ইগুনে পিএল মারিয়া নাকি আব্বা পিএল কিতা লাইন আউট করে দেব পিএল কিতা মানে কিক পেলান্টি কিক মেরে বিয়া করে ওই বিয়া করে বাদে তো সম্পত্তি তোমার কাছে থাকবে সম্পত্তির মালিক হয়ে গেলা তুমি আব্বার কথা বুঝো না এখানে সার তারা সামনে মারবো গিলা না পায় হ্যাঁ ওই লাগে তো এরা বিদায় করলাম আব্বা এই বিয়া না হরিয়া অন্য কোনো সিস্টেম নাই রাতের টাকা টোকা খাবাইয়া একটা ব্যবস্থা করা যেত না আমার একটা সমস্যা আছে রে বাপ্পা এলাই না করাম না না টেকা খাওয়াইয়া যদি ওর সমস্যা সমাধান করা যাইতো রে বাবা হ্যাঁ তে আমি তোমার বিদেশ তো নিয়ে আনাই এটা তো আব্বা কোন দিনও হইতে আসলাম আর তুমি খালি বারবার কো তোমার সমস্যা আছে তোমার সমস্যা আছে তোমার পার্সোনাল সমস্যাটা কিটা আছে আব্বা সমস্যা আছে কই মনে আবার আপনার বুঝিয়ে হ্যাঁ আমি একটু বাইরে যাওয়া লাগবো দরকার আছে বুঝলাম না। সমস্যা কিটাই কেন আমারে হয় না আমি হই ফইয়া গিয়া মরতাম না শুনে আমারও মাথায় খাম হয় না না এই লইতো যে কোনো তার বিনিময়ে তেরা মিয়ারে বুঝাইতো তেরা মিয়ারে বুঝাইয়া কোলে কৌশলে গরুর ফালা গরু গাড়ালা সম্পত্তি মুঠির ভিতরে রাখালা বাচ্চারা হইতে দোয়ারাই আমার লগে দেখা করতে কি তার তোমার মন চায় না আর আমি একটা জিনিস বুঝলাম না মুখও তো আইন দেখতে না আছে পারিবারিক সমস্যা আছে পারিবারিক সমস্যা আছে পারিবারিক সমস্যা তো সব পরিবারে টুকটাক থাকে থাকে না কি তার সমস্যা কইছেন সমস্যা আসলে দেখলাম যে বড় আকার ধারণ করছে তোমার লগে শেয়ার না করিয়া তো আর পারতাম না শেয়ার করাও লাগবো শেয়ার করো আমার লগে কিতে শেয়ার করা যায় না চালা সমস্যা হয়েছে গিয়া আমার চাচাগরের বই নগরে লিয়া পারিবারিকভাবে ওগুলো লিয়ে একটা সমস্যা হয় নাকি সাসাগরের বইন্ড লইয়া সমস্যা মানে কিতা তারা কিতা চাইরা নি যে সাসাগরের বইন্ডে তোমার টান বিয়া দিতা না না আসলে বিয়ার ব্যাপার আসলে হয়েছে গিয়া তাই তো পাগল পাগল ও পাগল হইল কিনা তাই ছোট মন থাকিও পাগল আর সমস্যা হয়েছে তাইরে লইও কিতা সমস্যা কোনিয়া সমস্যা না তো- হইলে বুঝবো না কৌশা সমস্যা তো বাদাইছুন আমার দাদাই তাই তো খবর কিন্তু বিপদ তো আমরা লাগে চাঙ্গাইয়া গেলা কিতা বিপ তাই পাগল ছোট মান থাকি তাই তো পাগল কিন্তু তাই যাওয়ার আগে মানে তাই তো পাগল আমরা হয়তো তাইরে দেখাশোনা কেউ করতাম না তাই মনো বা বিয়া সব সম্পত্তি তাই নামে লিখে রেখেছে সব সয় সম্পত্তি তাই নামে তোমার নামে কোনটাও নাই আমার নামে কিছু আমার বাপের নামে কিছু নাই বাপে না পাইলে আমি পাইতাম কই থাকি ও বুঝছি তার মানে তার মা বাপে সব সয় সম্পত্তি চাল করে তোমরা কাছ থেকে নয়ছো নাইনি না না আমার চাচা চাচি খুব ভালো মানুষ তারারে দোষিও না তারা তো অনেক আগে মারা গেছে এটা তো করছেন আমার দাদাই তুই এখন কি হইছে কিছু যখন বুঝছো না আমরা যে বাড়িতে থাকলাম এই বাড়ি হইল গিয়ে সম্পূর্ণ তাইর নামে আর তাইরে যে বিয়া করবো এই সম্পত্তির মালিক হে হইব এই সম্পত্তির মালিক কে হইব তাইলে যে বিয়া কর মালিক কিতা তুমি কিতা তাইলে বিয়া করতে হইনি পাগল হইছুন তুমি তুমি পাগল হইছো নি পাগলি রে বিয়া করি আমি আমার তো সারাটা জীবন আমি পাগলামি করতাম নি বাইরে সে হারাইতাম নি কালকাটিয়া কুমির হারাইতাম নি তাই তো তোমার আমি কোথায় দিলাম মানে হ্যাঁ এলাকি তো আইলাম তোমার কাছে একটা সুপরামর্শ দাও কিতা করতাম কত একটা বিপদ মাঝে পড়ে গেছি আচ্ছা তাই যদি অন্যজন আবার বিয়া করে অন্যজনের বিয়া হলে কি তুইব হেও যাব কি সম্পত্তির মালিক আমার বাপরে মারে বাড়ি থেকে বিয়া করে দেবো তুমি চাইলে এটা কিতা কেন আমার আমি চাইলাম তো আমি তোমারে বালা পাই তোমারে দিয়ে আমি ঘর সংসার করতাম আমারে কিতা পাগলা কুত্তা কামড়াইছে নি হ্যাঁ আমি তোমারে বিয়া করতাম তোমারে বিয়া করি আমি কিতা করতাম মানে কিতা হ্যাঁ মানে আবার কিতা তুমি আমার বিয়া করতে না আমি খেলে কোনো ফুরিয়ে তোমারে বিয়া করতো না কারণ তোমার সাল নাই চুলা নাই কিচ্ছু না সব 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 সয় সম্পত্তি ও পাগলির নামে তোমার নামে কিতা আছে না আছে তোমার আব্বার নামে না আছে তোমার নামে তোমার বিয়া করে আমি দেখতাম না এলাকি যে তোমাকে একটা পরামর্শ করা চাইছি আমি তোমার থেকে এই আশা এই কথা শুনবো আমি আশা করছি না কিতা করা যায় যাতে হাফও একটা মরে কাজ যায় করতে পারো
একটা কাজ করতে পারো দেখো কিতা? তাইলে যদি মারিলাও তো কোনো রাফতের মধ্যে কোনো কাটা থাকে না আমি কোনি হইতাম আর আমার আপন চাচা করে বইন আমি মারি দিতাম ওটা একটা কথা কইলা তুমি ইয়াল্লা আমি কইরাম নি যে তুমি এখন যাও গিয়া গলা টিপা মারি ধরিয়া গিয়া তাইলে মারো আমি এই কথা কইরাম নি সবাই দেখো ঠিক আছে আমি তোমার কইরাম কিতা? শুনো স্লো পয়জন পাউডার খাও এমনিও আস্তে আস্তে মরে যাবে স্লো পয়জন পাউডার কোনোদিন তো নাম শুনছি না এটা আবার কিতা ইয়াল্লা এটা হলো এক ধরনের বিষ স্লো পয়জন বুঝো না হ্যাঁ ও তুই তো খাবাই তুই ও এটা নানি খানির লগে নানি হ্যাঁ বাতুর দিলে নানি খাবাইলে মরে যাবো আস্তে 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 মরবে খাওয়াই দাও যদি মরে যাবে তো তোমরা ফাঁসি দিবা ও বুঝছো নি খানির লোকে ফুরাইয়া হই পায় যাতে বোঝা যায় যে আস্তে 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 ধীরে ধীরে কোনো এক কারণে মরে গেছে তা চিন্তার মাঝে ফেলাই দিলে তো যাও ফাগলি না লিয়ে তোর সংসার করো আর আমার আসলে ও ভালো লাগে না আইও না পাইতে বড় মানে পাইতে দাম না বাপ খাইতে বাপ খাইতে বাপ খাইতে ইরাক কোশ নিয়ে মাথা কেনে তে ঘুমাইতে না ঘুমাইতাম না আমারও বাড়িও ভাঙ্গিয়া দেয় আমি খেলতাম বাড়িও ভাঙ্গিয়া দেয় আমি খেলতাম ইয়ালা ইকাল খার বাড়ি বেটি বাঙ্গা দিলি তা আমার ভাঙ্গিয়া দেয় ই তো বললা বড় যন্ত্রণা বাজে ফলা ভাঙ্গিয়া দেয় আমি খেলতাম আর নাইলে আমি ভাঙ্গি দিই ইকাল খার বেটি বাঙ্গা দিলি তা ইকাল খার আমরা নাই দিকা ও বাঁচাও আমার এটা জ্বালা যন্ত্রণা আর বলা লাগে না তুমি তোমার পাগল চামড়া আমি বাড়ি যাইরাম গিয়া ও একটা মাথা ঢুক ও একটা বিবেকর মাছ তুমি মাছ ইয়ার চক্কল ফুরি জোয়ান ফুয়ের মাঝে ফুরিটার মাথা একটা গাছও উঠি যায় বা বাসও উঠি যায় আমি ফুরি দিয়ে সামাল দেবো আমি কি তা করতাম তুমি যে- আমার এটা জ্বালা বলা লাগে না না খাইতাম পারি না ঘুমাইতাম পারি না নামাজ পড়তাম পারি কোনটা করতাম পারি না এই এক যন্ত্রণা লাগিয়া আচ্ছা হেনে তুই কোনটা কাম পাস না নে তুই এক কাম কর ও বুড়ারে হেঙ্গা কর এরে ও হুনো ওগুর মাত হুনো ইগু পাগল কি হইব ইগু লাগি মামলা তোর পাগল বুঝছো নি মাথায় কাম করে না না তাই সবটা মাথায় কাম করে তাই লাগি চালাক নি আমার শিক্ষা দিতে হরিতা করে আমি বুঝলাম সবটা হ্যাঁ তোমারে যখন আমি কিতা হইতাম তোমার আমি চিন্তা করি কিতা কইতাই মানুষে যে একটা কথা কয় না যে ফাটার লগে কিছুদিন তাকে গেলে ফাটার গন ছড়িল হয় তুমিও ওলা পাগলের লগে তাকি তাকি তুমিও হাফ মেন্টাল হয়ে গেছে হাফ না আমি পুরা মেন্টাল হই গেছে কি তোমার পাগলি লগে তাতে আমি পুরা পাগলি হই গেছে কি আমি এখন তোমার খুশি হয়ে কামড়াইলি দিতে না নে তোর ভাঙ্গি ইকাল খার গো বাতা আমি ভাঙ্গিলে ইয়াল্লা রে ওই কি হইছে হ্যাঁ ইয়াল্লা সমস্যা কিতা ও সমস্যা কিতা প্লিজ মাই প্লিজ ও মানে মাই খাইজনা রে ও মেস্তই রাইছে গোর বাঙ্গা দিব মেস্তই ওগো মিস্টার ওই লাগা তোরা দিবারি মারি চেঞ্জ দিলে ওই রে বুত গরাঙ্গা দে আমি দেবো আবার মার খাইতে দিন আব্বা ইনো কিতা ইনো কিতা লাগি ইনো সাদে আইছি না রে বাবা ইকান আমরা শোকে আইছি ইকানো তো তোমার পাগল না লইছো কয় এখন খার আর কটা গোর বলে বাঙ্গা দিলে এটা ফেলাই ইকান কিতা বাঙ্গা দিলে খার বয় বাঙ্গা গরাঙ্গা দে হ্যাঁ গরাঙ্গা দে ও গরাঙ্গা দিলা না খাবো মেস্তই লগে মাত্রা সাসাই মাত্রা মেস্তই লগে একটা পুরান বানান করা কততে কইলি বেটা বাঙ্গা দিলে বুঝছো ওই যে আমি কইলাম এটা জরুরি ব্যাপারে বার হয়ে গেলাম ওই তাই যে পাগলামি আরম্ভ করছে এই ইতা পাগলামি আর বেশি দিন থাকতো না একটা ব্যবস্থা আমি করিয়া নিয়েছি ব্যবস্থা করে দিয়েছো হয় কি জানি আব্বা দেখো তাই না দেয় আমরা শান্তি না তাই ফার শান্তি ওই আব্বা একটা মেডিসিন আছে এগুলো স্লো প্রয়োজন পাউডার হয় আচ্ছা আচ্ছা এগুলো যদি আমরা তাই দিয়ে খাবাই তো আস্তে আস্তে দুঃখে দুঃখে মরে যাব বুঝছো না তাইও বাঁচলো তাই মরিয়া বাঁচলো আর আমরা উদ্ধার করল মরিছি ও তোর আখল জ্ঞান কোন দিন হইতো ছাগল হোক আমার বাঁচে তোর আপন চাচার গরু পড়তো তুই জানে মারার প্ল্যান করে যাইছো এই প্ল্যান তোরে খেয়ে দিছি এই বুদ্ধিটা তোরে খেয়ে দিয়েছি ইটা কিতা মাতসলে ফুট ও পাগলরে মারিয়া কিতা আমরা ওখানে জেল খাটতাম নি তাক মনে আমরা গাছ তোলার সম্পত্তির দরকার নাই রে ফুট আমরা সম্পত্তির দরকার নাই ই তো দেখলাম তুমি জানি সবই আমারে ভুল বুঝিল তাই এছাড়া তো কোনো পথ আসিল না এটা এছাড়া কোনো পথ নাই তোরে এই বুদ্ধিটা খেয়ে দিছি
এই বুদ্ধি যদি আমরা অবলম্বন করি, এই বুদ্ধি আমরা ব্যবহার করলে তো আমরা সমস্ত সত্য শিকড় ভিতরে থাকবো, জেলও থাকবো। যে আমরা সম্পত্তি আর পাইল কিলে, সম্পত্তি মোটে পাইলাম কিলে আমরা জেলও থাকলে সম্পত্তি আমরা নামে গেছি। তার চেয়ে বরং আব্বাই যে বুদ্ধি দিছিলাম ও বুদ্ধিটা খামো লাগা। বিয়া করে দিতাম। ওই তুমি ঘুরে বিয়া করা বাদে তো সম্পত্তি আইলো তোমার নামে, ইগু হয়ে গেল তোমার বউ, আমার ফুয়ার বউ হয়ে গেল তোমার বউ হয়ে গেলে তুমি যদি নিগুড়ে ফাগলা কারো তো দিলাম কত মেডিকেল ভর্তি হয়ে যাতো রাখো, কেউ না পারবো না, কেউ বাধা দিব না। সম্পত্তি তোমার নামে আওয়াজ তো তুমি যেমনি মনে করো অনেক ঠিক মারি আউট করে দিবা। আব্বাই কোন বুদ্ধি দিছি বুঝছো না? আমি কই বাপ আখটা ধরে যেন তাই দরদি হয়ে গেলা, ফুয়ারে মারা আরম্ভ করলা। তোমার ভিতরে যখন আব্বা ও বুদ্ধি কাম করি কেন আমি জানি না, এটা তো বুঝেই হইতাম আমার। অবশ্যই তো আরো আর কথা আছে, কি জানে বাবা, তাইরে বিয়া করা বাদে আমি আর একটা বিয়া করতাম বাবা, কারণ তাইরে আমি কথা দিচ্ছি একটা মানুষের, তার কাছে বেমান হয়ে যাবেন। তুমি করো না, তোমার কেউ একটা না পাগল নিয়ে কইব তুমি বিয়া কর, তুমি তো বিয়ার 3 খান করতে পারবা, আইনে তুমি আর বিয়া 3 খান করতে পারো, 4 খান করো। জি না আব্বা, আর এখানো করো 3 খান করা লাগতো না, করবা অসুবিধা। এর লাগে আমি আগে হইয়া রাখলাম। ওই আচ্ছা এটা নো প্রবলেম, এটা কোনো সমস্যা না। অপুর তোমরা বাপে ফুটিতে কিতা মাত্রায় আমি তো কোনটা বুঝলাম না। তুমি বুঝতাই কি লেখা, তোমার মাথার তো সকলতা ঢুকে না, আর তোমার এইটা নো সকলতা বুঝাইলো চাই। একটা কথা আছে দেওয়ালেরও খান আছে, আশপাশে কেউ শুনবো আর ফোরমো বেড়া ফেলো, তার চেয়ে বরং এটা গরম হয়ে যায় আমার ইবাই দি ও যে ম্যাজিস্ট্রেট এরা আওয়াজ টাইম হয়ে যাবে, একটা টাইম নিষ্ট না এরাই বাড়ি পূজা ওগুলো আনো কিতা সিদ্ধান্ত নিলাম না, এক সপ্তাহ তো সময় দিয়া গেলাম, যে কোনো ডিসিশন নিছেন নি? সিদ্ধান্ত তো অবশ্যই সিদ্ধান্ত নিছি কি পাইল সিদ্ধান্ত। আমরা চিন্তা করে দেখলাম যে আমার পুরাই সিদ্ধান্ত নিয়ে করল, যেটা উপরে দিয়ে সেপ পালাইলে নিজের উপরে পড়ে সপ্তাহ পরে আমার সাসার করো, আমার ফুয়ার মুখর বাস্য করে ওই যে বারাখানো বিয়া দিতে, বারাখানো বিয়া দিলে পাগল ছাগল সকলেই তো সকল সময় ঠিক মতো দেখাশোনা করতো না, তো ছোটো থাকতে মাত্র আমরা না তো বড় ছোটো ফোনে বড় হয়েছি, তেন আমরা কিছু তাকে বুঝছো আমার ফুয়ার বিয়াটা আছে, আমরা বিয়ারও সিদ্ধান্ত নিছি। চাচা জি খালি বিয়াত রাজি লইতো না, আগে সাড়ে কিতা হইন এখন তখন উঠা আমরা কিছু রুলস রেজুলেশন আছে, এগুলো আগে আপনারা মানবানি না কিতা করবা কেন বুঝতে হইব, বিষয় আছে। আরো রুলস রেজুলেশন বলতে একটা হইল কিয়া, আপনি যদি ফাগলিরে বিয়া করেন, বিয়া করার বাদে যদি মনে করেন আপনি ছাড়ি দিবা, তাইলে কিন্তু হইতো না, ডিভোর্স দেওয়ার লগে লগে সম্পত্তিও ডিভোর্স হইতো। জি আব্বা তারাই কি তখন পেলাম ডিসমিস আমি যে একটা মাতলাম একটু সবাই আগে মাদক রুকা গুসুর গুসুর মারতে কোনো লাভ হইতো না। জি জি জাম আপনা ক্লিয়ার করে মাথা লাগবে, জি আজকের পর থেকে আমরা আইতাম না, আমরা অলরেডি ডিসিশন নিছি তালা তোলা মারিয়ে দিই। জি না স্যার, তালা তোলা যাইন কেন, আপনারা মাতুকা অসুবিধা নাই, আপনি যেটা কইবা তো আমরা তো আরো বিষয়, জি আপনারা যদি মনে করেন বিয়া করার বাদে জি খুয়ায় জি ষোলো পরিজন বিষ খাওয়াইয়া জি আস্তে 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 জি মারিলিবা, জি বুঝছেন উবাও কাছে ভাইয়া বুক তুমি তো বড় খারাপ মানুষ আব্বা। এরে আপনি বউকা বইয়া মাতো তোমার পেটের ভিতরে মাথা ওজম হয় না, কোন কথা মাথা ওজম হয় না, কথা ওজম হয় না, কারণটা কি? আল্লাহ দোয়াই দেখুন আমি তা কিন্তু তারা লোক স্যার ও কাছে আমি আপনার লগে মাইছি নি কথা যে আমার পুয়া চলো পয়তন বিষ খাওয়াইয়া যে উপরে মাতো প্ল্যান করছিল, এটা কইছি না আপনাদের শুনুকা, আপনারা ইকার মনে করেন না জানো, আমরা এমন মানুষ ফিট করে রাখছি, আপনারা ফেটোর ভিতর থাকি মাছ যে বার হয় হকটা পর্যন্ত আমরা দিছি, বুঝছেন নি? এর লাগি দেখতেও মাতো না কেন সব রিপোর্ট আমরা দিছি যাই। বাপ ও কি তাহলে আগে মনে ওরা কইছো না, ওখানে এলার মাঠে লইয়া সপ্তাহ করলে ও করলে ডাকতে তুমি ইয়াল্লা দেখুন এর লাগিও মনে হয় না, তোর দাদাই সম্পত্তি আমারে দিছই না, তোর দাদাই টার পাই দিছই, আব্বা যে নাক দিলা বুঝছো? দেখো কা ইটা উল্টা পাল্টা চিন্তা বাদ দোকা, বাদ দিয়া মানবিক উঠা, মানবিক হইলে না নি সকলটা ঠিক থাকবে। আপনারা যে না যে বিষয়টা কররা আপনার বাতিজির লোকে যদি আপনি মানবিক না বলেন তাই অন্য মানুষই মনে করতেছে। জি না ঠিক আছে ঠিক আছে এর লাগে কইরাম আপনারা মানবিক উকা আপনারা লাগে খুবই ভালো হয়েছে। আমরা আমরা যেটা করলাম না নিশা, আমরা তো করলাম হিংসায় রাগে বুঝছি, আমার বাবাই যে সম্পত্তিটা এই ছাগল ফুরির নামে দিলেইছে,
এর লাগে তো আমরা তো যা করো আমরা রাখতো না কথা চাচা উল্টাপাল্টা চিন্তা করে কোনো লাভ হইতো না দেখো কা পাগলির যদি কোনো অস্বাভাবিক মৃত্যু হয় সব সম্পত্তি যাবে কি ট্রাস্টর নামে। আপনারা কথা শুনিয়ে ভালো লাগছে। আর আসলে আমার দাদাই যখন পাগলি বইনের নামে সব সম্পত্তি দিলেইছেন তো অবশ্যই এখানে কোনো কারণ আছে। আপনার দাদা মরার আগে একটা চিঠি লিখিয়া গেছিল, চিঠির মাঝে উল্লেখ করিয়া গেছিল তাই তো পাগল, তাইলে সকলে অবহেলা করব। আর তার নামে যদি সকল সম্পত্তি থাকে এই সম্পত্তির লোভে হইলেও তাইলে সকলে কেয়ার করব। জিয় এখানে একেবারে ঠিক এখন কথা কইছে। একবার তা গভীরভাবে চিন্তা করিয়া দেখলাম যে আমার বাতিজিটা তো এতিম, ইগুর আত্মীয় স্বজন মা বাপ বলতে আর কেউ নাই আমরা ছাড়া। ইগুরে যদি আমরা অবহেলা করি তাইলে ইগুরে দেখবো টাকা। জয় ও কারণে আপনার বাগানে একটা ফেস লাগিয়ে গেছে, যাহাতে ফাগলির নামে যদি সকল সম্পত্তি থাকে ফাগলিরে যে বিয়া করব জি এই সম্পত্তির লোভে ফাগলিরে দেখাশোনা করবে। বুঝছেন? আপনারও মনে হয় বিয়ার কথা কইছিলাম, আপনার বাপও খুব ইচ্ছা আছে আপনার ছেলের লোকে আপনার বাতিদের বিয়া হইতো। যে মনে হয় তখন গুরুত্ব দিচ্ছেন না। যে আমার বাবাই যে একবার কইছিল আমারে, কইছিল রে বাপু যে আমার ও পাগল নাতিনিকু তারে দিলেই যে আমার তেরা মিয়া নাতির কাছে বিয়া। আমি আমার বাবাজির কথারে ফাত্তা দিছি আর পাগল দেখি আমি ফাত্তা দিছি। ওই তো ও রাগে বাবাই যে ওর সম্পত্তি পাগলির নামে দিচ্ছে। আব্বা আমার খুব কিদারে বল আপনার কিছু কইতেন খুব কইতাম সেইরাম, আমি কইতাম সেইরাম আমরা এতদিন যা জল্পনা কল্পনা করছি আমরা মন থেকে বাদ দিলাম। আমি আমার মন থেকে বাদ দিলাম, আচ্ছা আচ্ছা কারণ এই বোন তৈল গিয়া অসহায়, আমার আপন চাচার তো বোন, তাই পাগল, আমি তো এর বিয়া করব। ভাই আপনি কি তা বুঝে উনি ডিসিশন লইছেন নি বাদে কিন্তু প্রবলেম হইব। জি না, আমি যেটা মাত্রাম আমি বুঝিয়া মাত্রাম, কিন্তু এখানে আমার একটা শর্ত আছে। শর্ত শর্ত কি তারে কইতা পার জয় আব্বা, শর্ত হইল গিয়া আমি আমার বোনটা ঠিকই বিয়া করবো, তাই যাবতীয় সম্পত্তি তাই নামেও থাকবো, আচ্ছা কোনোদিন আমার নামে আমরা চেষ্টা করবে না। যে তুমি রাজি হও তা আমি তেরে বিয়া করবো। দেখো কেমন বিশাল উফরে দিয়ে সেট পালাইলে না নিজের উপরে ইয়া করে। কারণ হলো কি আমরা টেকার লাগি দায়িত্ব পালন করা, আমরা কোনদিন দায়িত্ব শেষ হয়ে যাব অন্য কেউ আমরা টাকা দায়িত্ব হয়ে যাইব আপনার সম্পত্তি হয়ে যাইব আপনার বাতিজি। এর লাগে হইলাম আপনার ছেলে যে ডিসিশনটা নিয়েছেন আমার কাছে খুব ভালো লাগছে। আমার কাছেও খুব ভালো লাগছে। আমার ফুয়া চাইল যে আমার বাপে যে সিদ্ধান্ত নিছে ও সিদ্ধান্তটা জায়গাটা আমার ফুয়া যখন এই সিদ্ধান্ত নিছে আর আমি না নিয়ে পারবো কিনা আমার অবশ্যই মত আছে 100%। আলহামদুলিল্লাহ। তবে এখন এই যে পুরীর যে মেন্টালি সমস্যা এই সমস্যার উন্নত কোনো চিকিৎসা নাই আমার দেশে। শুনুগা মোর বিশাল আগে বিয়া শাদী হোক, আচ্ছা বিয়া শাদী হওয়ার বাদে আমরা জানাইয়া জীবনে কোন জায়গার চিকিৎসা করাইতে বুঝছেন। উন্নত চিকিৎসার বিভিন্ন জায়গা আছে আচ্ছা আচ্ছা বুঝছেন। আর ভালোভাবে যদি কেয়ার Take care করবেন করবেন। জি টেক কেয়ার করো জি তাইলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ।